নমস্কার, শুভ সকাল সবাইকে। আজ আমি নিয়ে চলে এসেছি মাছের ডিমের কারির রেসিপি। মাছের ডিমের কারির রেসিপি বানানোর জন্য কি উপকরণ লাগছে চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে আমি মাছের ডিমটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর মাছের ডিমটাতে আমি নুন, হলুদ আর বেসন দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মাখিয়ে নেওয়ার পর ওপর থেকে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। অপরদিকে একটা প্যানে তেল গরম করতে দিয়ে আমি একে একে মাছের ডিমগুলি তার মধ্যে এপিট ওপিট করে খড়া খড়া করে ভেজে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তারপর দেব সামান্য কাস্তুরি মেথি। এদিকে আমি আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে খানিকক্ষণ মশলাটা ভেজে নেব। মশলাটা ভেজে নেওয়ার পর তার মধ্যে যা যা মশলা লাগে আমি সেগুলি এক এক করে দিয়ে দেব। যেমন এখানে আমি প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আবার কষাতে লাগবো যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে আসছে। তো মশলাটার থেকে তেল ছেড়ে দিলে আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে মশলাটা আবার ভাজতে লাগবো। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর যেহেতু আমি মশলাটাতে নুন দিইনি তাই মশলাটা কষিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আমি দিয়ে দেব। এরপর আর কিছুই না, এবার জল দিয়ে আর তার মধ্যে মাছের ডিমগুলো দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ওপর থেকে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের মাছের ডিমের কারি। খেতে একদম দারুণ হয়েছিল, তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।